কথা? আমি তো গভীরভাবে চিন্তা করি নাই। তা করবেন কি জন্য? আপনারা ওদের থেকে আমাদের আলাদা করতে পারেন নাই। আপনি ওদেরকেও না ভাবতেছেন, আমারও তাই ভাবতেছেন। যান আমার চোখের সামনে থেকে যান, ওদেরকে খামকে যান, যান আল্লাহ তো হয় লেগে। আচ্ছা যান। তুমি আবার আমাকে ভুল বুঝতেছো। শোনো, তোমারে আমি অন্যদের থেকে সবসময় আলাদা দেখি, নাইলে তোমার এই হসপিটালে ভর্তি করবো কেন বলো? তোমার ট্রিটমেন্ট করাইতেছি, তারপর ধরো এই যে এত ফল ফলাদি খাওয়াচ্ছি, এটা কি জন্য খাওয়াচ্ছি বলো? সরি খালু যান, আমার ভুলে গেছে, আমার আপনি মাফ করে দেন খালু যান। আচ্ছা এই যে নাও, এটা খাও খাও। হ্যাঁ খাও। আমার কাছে বারবারই মনে হচ্ছিল তুমি ওই মেয়েকেই ভালোবাসো। আমি তোমাকে কতবার বলেছি আমি ওকে ভালোবাসিনি, ও আমাকে ভালোবাসতে বাধ্য করেছে। ও আমাকে কি বলতে জানো? আমি যদি ওকে ভালো না বাসি তাহলে ও ওইটা করবে, ওই যে সুইসাইড করবে। তাহলে তুমি ওর প্রতি দুর্বল হয়ে পড়েছিলে কেন? হ্যাঁ এটা ঠিক যে আমি অল্প কয়েকদিন মেলামেশা করাতে ওর প্রতি একটু দুর্বল হয়ে গিয়েছিলাম, কিন্তু তারপর তোমাকে দেখার পর সব দুর্বলতা কেটে গেছে, অ্যাবসলিউটলি গন। সত্যি? আচ্ছা, তোমার সাথে তো আমার ফেসবুকে পরিচয়, ওখান থেকে প্রেম, তাই না? দুদিন পর যদি অন্য কোনো মেয়ের সাথে তোমার আবার পরিচয় হয়, তুমি যদি আবার ওর প্রেমে হাবুডুবু খাও, তখন আমার কি হবে? নিশ্চয়ই আমাকে ভুলে যাবে, তাই না? এটা তুমি কি বললা? তোর পাগলি, দেখো তুমি আমার শুরু আর তুমি আমার শেষ। কি খবর রে চালাউদ্দিন? ভাই সালামালাইকুম। সালাম আলাইকুম। কি বিশুদ্ধ করি তো? আসসালাম আলাইকুম। জি 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 ভাই, আসসালাম আলাইকুম সোমান ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে ফোন করছ কিল্লাই? তোর ওস্তাদ কি টোকাই আবার নতুন ফোন দিবার করছে নি আরে ধরনের লাই? হ্যাঁ ইয়াল্লাই ফোন করছ কেন? কি যে করলো সোমান ভাই, আমি ওস্তাদের সব ফোন টোন গুনি নাকি? চালাউদ্দিন টেনা ফেকাইস না, বুঝছত নি? কিল্লাই ফোন করছ জলদি বলি বলা। ভাই আপনারা কইছিলেন লেটেস্ট একটা মোবাইল পড়লে ফোন দিতে, ভাই আমার কাছে চুপসু একটা লেটেস্ট মোবাইল পড়ছে, ওস্তাদ জানে না, মেরে দিচ্ছি, এই জন্যই আপনার ফোনটা দিলাম। আমি মেলা খুশি হয়েছি চালাউদ্দিন, আর আমার নাচ তো ইচ্ছা করতেছে, বুঝছত নি? তুই আরে লোভ দেয় কেন? লোভে ফোন যাইও তোরা ব্যাকে মিলে আসি আরে ধরবি, তারপর আরে ইচ্ছে মতন বানাবি কেন? ভাই আপনি আমার কথা বিশ্বাস করেন না? আচ্ছা ঠিক আছে, আপনাই দেবো না, আপনার ঘর আমার কোথায় দিব? যদি আপনার বাড়ি চাইতে হয় আমি বাড়ি চাইতেও রাজি আছি। কি বাড়ি কামু? বুঝছি বুঝছি, কোনাই তুমি কই দিন তুই আইবি, ঘর চিনি যাবি, এরপর বেকারে লই আইসে আমার ধরে লই যাবি কেন? আচ্ছা এত বুদ্ধি লই কেমনে কেন তোমার কত? ভাই আপনি কি করলে বিশ্বাস করবেন কন? এই মোবাইল সম্পর্কে ওস্তাদ কিচ্ছু জানে না, আপনি যেটা করতে করবেন আমি সেটাই করুন। কি করলে বিশ্বাস করবেন কন? আমি সেটা করতে রাজি আছি। আজকে যা বিশ্বাস করলাম, বিশ্বাসের করে চুরি করিস না। তুই বাসে উঠি উত্তরা চলে আসবি, বুঝছত? 7 নম্বর সেক্টর। আচ্ছা ঠিক আছে ভাই, এখন এই আচ্ছা রাখলাম। আচ্ছা শোনো, তোমাকে একটা জরুরি কথা বলা দরকার। বলো। আমি স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়া যাচ্ছি। কি বললে তুমি? তুমি আমাকে রেখে অস্ট্রেলিয়া চলে যাবে? আমি তোমার সাথে থাকতে পারবো না। তুমি আমার পুরো কথাটা তো শুনবা। আমি চাই তুমি আমার সাথে অস্ট্রেলিয়া যাও, আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে চাই। সত্যি? তুমি আমাকে অস্ট্রেলিয়া নিয়ে যাবে? আমার কি খুশি লাগছে জানো না? সত্যি নিবে তো?
তোমাকে অস্ট্রেলিয়া নিয়ে যেতে না পারলে আমি কি একা একা ওইখানে বাঁচবো? তুমি বলো আমাকে। ইম্পসিবল। আচ্ছা, আমার তো পাসপোর্ট নেই, ভিসাও নেই, কি করে যাব? আরে বাবা, নেই হবে, আমি আছি না। কি করে হবে আর কবেই হবে? তোমার তো সব রেডি, তাই না? আচ্ছা শোনো, তোমার একটা ইমার্জেন্সি পাসপোর্ট করে ফেলি। পাসপোর্ট করবে? ওকে, করো। আচ্ছা, কত টাকা লাগবে? ইমার্জেন্সি পাসপোর্ট করতে তো 10,000 টাকা কমে হবে না। তোমার কাছে কি 10,000 টাকা আছে? আচ্ছা, আমি তো বাবার কাছ থেকে আজকে টিকেট ফি সহ 6,000 টাকা নিয়ে এসেছি। টাকাটা কি তোমার কাছে এখন আছে? হ্যাঁ আছে তো, ব্যাগে আছে, দিব? হ্যাঁ দাও। নাও। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আমি কালকে তোমার ফর্ম তুলে ফিল আপ করে আমি জমা দিয়ে দিব। বাকি 4,000 টাকা আমাকে পরে দিয়ে দিও। ওকে, ফাইন। ও হ্যাঁ, তোমার তো রিসেন্ট ছবি তুলতে হবে। চলো চলো চলো। চলো। ডাক্তার সাহেব, আমার পেশেন্টের অবস্থা এখন কেমন? আল্লাহর অশেষ রহমতে আপনার পেশেন্টের অবস্থা অনেক ইমপ্রুভ করেছে, অনেক উন্নতি হয়েছে। আশা করতেছি 2-4 দিনের মধ্যে ওনাকে আমরা মুক্তি দিয়ে দেবো, মানে রিলিজ করে দেবো। শুকুর আলহামদুলিল্লাহ। আপনার কথা শুনে ডাক্তার সাহেব মনটা বড় হালকা হয়ে গেল। এই ছেলেটি আমার কাছে আশ্রিত, ওর যদি কিছু একটা হয়ে যেত তাহলে আমার খুব কষ্ট হতো, খুব খারাপ লাগতো। বলেন কি, পেশেন্ট আপনার আপন জন কেউ না? না, মানে পর? আমার স্ত্রী ছাড়া আমার কোনো আপনজন নেই। আমি নিঃসন্তান মানুষ। এই ধরুন, আমার দুঃসম্পর্কের আত্মীয় স্বজন, গ্রামের লোকজন, আমার কলিগের ছেলে মেয়েরা, তারপর ধরুন গ্রাম থেকে যারা আসে, যারা অসহায়, তারা আমার বাড়িতে আশ্রয় নেয়। আমি সাধ্যমতো চেষ্টা করি তাদের জন্য কিছু করার। কি বলেন আপনি? আপনি আমার কি শোনালেন এটা? একটা অসহায় মানুষের জন্য, যেখানে আপনার আপন জন না, তার জন্য আপনি যেরকম টেক কেয়ার দিলেন, আপনি তো মানুষ না, ও মানুষ। দুঃখিত, আপনি তো মহান মানুষ। না না ডাক্তার সাহেব, মানুষ হিসেবে মানুষের জন্য এটুকু করা তো আমাদের কর্তব্য। জানেন তো ডাক্তার সাহেব, মানুষ মানুষের জন্য। মানুষ মানুষের জন্য জীবন। আমি ভালো করে দেখো, এবার চিন্তা করতে চাও? হ্যাঁ ভাই, ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দেন ভাই। কোনো মাপ নাই, আর মাপ দিয়ে 80 জন একটা পাথর আনবো, এই পাথরের নিচে তো চাপা দিয়ে মেরে হারামো। হ্যাঁ শুনুন ভাই, খুব বড় গুন্ডা, ভয় পাচ্ছি আমি, পরে তোকে পাবো না। পাওয়াই নাই, খারাইলাম, এবার সামনে লাগে তোর সামনে কি করবি তুই? কি করবো? আবার তোরে ধরে লয়ে দেবো। ওই যে কচুর মুখী আছে না, কচুর মুখী সিদ্ধ করে দেবে, ভর্তা বানাই যা, এমনি করে ভর্তা বানাবো, ভর্তা বানায়া তোর খামো। কি আরে বাবা, হঠাৎ করে ওরা তো বলতে বাইরে গেল কি? আমি আশেপাশে ওর পুরো গ্রুপ আছে নাকি? না বাবা, একবারে আবার ধরা খামো, আমি আর ধরা বলবো না। তোর বাড়িতে পারবি না, ছাড় দেখি রে। তুই আয়, খারাপ, তুই খারাপ।
তুই কি প্লেনে করে আসতেছিস? এত টাইম লাগে কিনলে? হ্যাঁ? আরে ভাই, আমি তো আপনাকে বাড়ি দিকে যেতে নিয়েছিলাম। ওই যে আপনাকে বাড়ি কফিল আছে না, যারা আমাকে উস্তাদ দেশ পিন্ডিতে ফান্দে ফেলায় আমার কাছে বাচ্চা ছিল, ওই শালা আমার দেখে দৌড়ে নিচ্ছে। আমি ওর 7 নম্বর রোডে চলে আসছি, আপনি এনে আছেন। ফুটবলের মতন লাথি মারিম তোরে। এই তুই কি মনে করছো আমি ওই জায়গায় যাই কেন? সোমান ভাই, এইসব আপনি কি করতেছেন? আপনার সুর দেখি পাল্টা গেছে। আচ্ছা সোমান ভাই, সত্যি করে কোন তো, ওই কফিলের পাঠাচ্ছিলেন কি আমার ধরার জন্য? আপনারা কি আমার আটকেতে চান? এই স্যার এই তুই কোথায় আসাস কিনলে? হ্যাঁ তোরে কি বলছি? তোরে বলছি চলিয়ানোর লিখে যে ঠিকানা দিছি ঠিকানা মতন চলিয়ায় তুই। কপিল্লা কি তোরে কামড়াইছে নি? আর তুই কি মনে করছো তাই বল না? আমি ওই জায়গায় যাই তারপর তুই লোকজন লইয়া আনে ধরিয়া লাগি কেন? এই বুদ্ধি করছো? ভাই সব ঠিক হইতেছেন, আপনারা বোকা বাবু কেন? ওই কফিল আমার সত্যি দৌড়ে দিচ্ছে। তুই কথা কস কপিল্লা তোরে দৌড়ান দিছে এইটা করছে এইটা করছে আর এই বিশ্বাস করবি কেন? তুই কি এত বলত নি? হ্যাঁ ভাই আপনি তো আমার বিশ্বাসই করতেছেন না। আচ্ছা ঠিক আছে, আপনি আমার বিশ্বাস করতেছেন না, মানলাম। আপনার যদি বিশ্বাস না হয় আপনি কপিলের ফোন দেন, ফোন দিয়ে জিগান। আমি অত কপিল টপিল কাউরে দিকে চাইতাম না। তোর যে কথা বলছি তুই এইটা কর। তুই গেটের সামনে চলি আয়। কেমনে আইবি? উড়াল দিয়ে আসবি না ক্রলিং করে আসবি না কেমনে আসবি এটা তুই জানোস। চলি আয়। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যেমন করতেছেন আমি সেমনি আসতেছি, আমি বাড়ির সামনে আসতেছি। আপনি জাস্ট বাড়ির গেটের বাইরে একটু আসেন ভাই, ঠিক আছে ভাই? হ্যাঁ চলি আয় চলে ও সুমান ভাই, সুমান ভাই, আজকে আবার নতুন করে চেষ্টা করে পূর্ব নিয়েছিলাম। কেস কি হলে ফরম লইছিলি? কি হয়েছে? ওই যে বাতেন না আছে না, বাতেন না যশোরের চ্যাংরা, তার একটু সাগরেদ আছে না, মোটা সোটা সালাউদ্দিন, ওই সাল আমার দাওয়া দিছে। সালাউদ্দিন তোর দৌড় মারছে কেন? ওই যে প্রথমে ধরবে আনবেন নাকি, আর আমি গাড়ি ধরে উঠছিলাম, আমি মনে করছি কি খুব ভয় পাইছে, পরে আমার টাক্কাতে ফেলা দিয়ে উল্টা আবার আমাকে দাওয়া দিছে। তুই কি মনে করছো সালাউদ্দিন তোরে ভয় পাইছে? হুম প্রথমে তো ভাবছিলাম সালাউদ্দিন সম্পর্কে তোর কোনো ধারণা আছে? না তো ভাই, এত তো ফেরালি আসামি বুঝত নি। হাতের নামে কেস কথা জানোস তুই? 19টা কেস। 19টা কেস? কিসের কিসের কেস? তার মধ্যে 12টা মার্ডার কেস। হাতেরও তো পুলিশ ধরে রাখতে পারে না। হাতে হাঁসবার জেলে গেছে, জেল ভাঙ্গি পালাইতে হাতে। কি কোন ভাই, জেল ভেঙে গেছে? হাতেরও ধরন দেয় না, কেউ ধরে রাখতে পারে না। তোর তো কুমাল ভাবে তোর ধরতে পারে না, তোরে ধরলে তো কল্লা ধরে সিরিয়া লাগতে আছে। এরে তুই কোনায়? ভাই আমি আপনার বাড়ির কাছেই দেখলাম আপনি কফিলের কথা বলতেছেন। হাতের এরম বুদ্ধি দিয়ে ঘরের ভিতরে ফাটাই দিছি, হাতে তোর ছায়া দেখলেও আর কাছে আসবে না। তুই চলে আয়। ভাই আমি আপনার একদম কাছেই, 1 সেকেন্ডের মধ্যে চলে যাবেন। হ্যাঁ চলে আয়, রাখলাম। হাতে ঢুকিয়ে গেছে, সমস্যা নাই। আনছো তুই আইনে মানে হাগল কি দর আছে? তোর বাসায় চলে যাবি? বাসায় যেমন টাকা দিবেন না? হ্যাঁ কে করছে? টিয়া দিম কইলে বড় ভাই একটা গিফট করছে, তোমার টিয়া যেমন লাগবে। ভাই টাকা থাকলাম না ভাই। আরে হাগল চিন্তাই না করছো, তুই কি টিয়া দি কিনছো? তুই একটা মোবাইলে তো টিয়া না নিলে কি আর যা চলে যাবে। ভাই অত কিছু বুঝি না, আপনার টাকা দেন তারপর আমি যাবো। কবিলেরে বললাম অসুবিধা নাই, কফিলে টাকা লাগবে না, আপনি আমার বাইন্দা রাখেন, আমি এনে থাকবো। টিয়া না দিলে তুই যাবি না। খাওয়া দাওয়াই লাগবে। কত শ্বাস তুই? এটা অ্যান্ড্রয়েড সেট, অনেক দামি সেট, 10,000 টাকা দিতে দেবো। 10,000 টিয়া যেমন লাগবে।
কে আছে লইলে লবি না লইলে সে প্রাকৃতিক এবং গাদ্দার সাথে করে রাখতে ভাই আমি 10,000 টাকা 1 কম নেবো না ভাই, আমার 10,000 টাকা দেবেন, তারপর আমি যাবো, তারপর আমি যাবো না। রে কপিল, টাকা টাকা অসুবিধা টাকা আমি আছি। আজকে তো ওস্তাদের ফোন নেই। ভাই ভাই এই কাজটা করে না ভাই, বাতন ভাইকে ফোন দেন না ভাই। বড় ভাইয়ের একটা কেট গিফট করবি, এই আত্মা নাই। হ্যাঁ, আমার ওস্তাদের কথা গনের লগে লগে আজকে নরম হয়ে গেছে। আমি কিনবি তুই? আচ্ছা ঠিক আছে বুঝছি ভাই, আপনার ঘন টাকা নাই তো, পরে আস্তে আস্তে দিয়ে দেন, তাও বাতন ভাইকে কিছু জানা দরকার নেই। পেঁয়া থাকবো না কি ভাই, পেঁয়া তো আরো আছে, কিন্তু বিয়ম তোরে 2,000, বিয়ম লইলে নিয়ে গেছে। ঠিক আছে 2,000 নিলাম, আমার দামটা বলে কিছু দিয়ে রাখছি। হ্যাঁ তোরাও চলে যায়, তোরা তোমার কথা ভাই আর একটা কথা, ওস্তাদ দিয়ে কিছু জানাই না, ঝামেলা হয়ে যাবে ভাই। বুঝছি বুঝছি, ওটা চিন্তা করি কোন যাতে যা। আচ্ছা ঠিক আছে।